স্পেশাল ডেকে স্পেশাল করার জন্য তুমি বায়না করবে, তাহলে তুমি জীবনে কী করলে? চলো, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সকালবেলায় ঘুম থেকে উঠে ভাইকে ডাকলাম, যদিও মা ওকে ডাকতে বারণ করছিল, তাও আমি ডাকলাম। তারপরে উঠে বিছানার এই অবস্থা। মায়েরও ঝড় গোছায়, যেহেতু আজকে একটা স্পেশাল দিন, তাই মাকে আমি বারণ করলাম। আমি গুছিয়ে ফেললাম, ভাইকে বললাম চল আমাকে হেল্প করবি। তারপর চুটকি মেরে বিছানাটা গুছিয়ে ফেললাম, যদিও সেটা তোমাদের দেখানোর জন্যই। তারপর বাইরে বেরিয়ে দেখি আজ রোদ উঠেছে। আর জানো তো, আমার বাড়ির পাশেই পুকুর, তার পাশে আবার একটা মাঠও আছে। বর্ষাকাল যেহেতু, তাই পুকুর থেকে জল উঠে গেছে মাঠে। ঘাস গজিয়ে যাওয়ার জন্য মাঠটা হয়তো বোঝা যাচ্ছে না এখন। যাই হোক, আমি তারপর ফ্রেশ হয়ে নিলাম, দাঁত মেজে ব্রাশ করে। তারপরে একটু চা মুড়ি চানাচুর খেয়ে নিলাম। তারপর স্নান করে নিলাম। তারপর আয়নার সামনে গিয়ে নিজের মুখটা দেখতে বসে পড়েছিলাম। মানে প্রত্যেকটা মেয়েই যা করে আর কি, স্নান করে উঠে আয়নার সামনে মুখ দেখতে কার না ভালো লাগে। তারপরে ভাইকে একটু ডিস্টার্ব করছিলাম, ও ফোন দেখতে ব্যস্ত, সারাক্ষণেও ফোন দেখে। পড়াশোনার নাম গন্ধ নেই ওর। তাও পরীক্ষার পর কীভাবে ভালো রেজাল্ট করে আমি জানি না। তারপরে খেতে বসে পড়েছিলাম দুপুরে। ভাত, শাক চচ্চড়ি, 2 রকম চিকেন, একটা আমার ঠাম্মার বানানো, একটা আমার মায়ের বানানো, দুটোই কিন্তু খুব টেস্টি। তারপর সন্ধে হতে না হতেই বেরিয়ে পড়লাম কেক কেনার উদ্দেশ্যে। ও হ্যাঁ, বলাই তো হয়নি, আজকে হলো আমার মা বাবার অ্যানিভার্সারি, তাও আবার 22 ইয়ার্স অ্যানিভার্সারি। বাড়িতে কেক কেনার কথা বলাতে কোনোবারেই রাজি হয় না, তাও প্রতিবারই রাজি করাই। এবারেও তাই বলছিল টাকা খরচা করতে হবে না, যেমন মা বাবারা বলে আর কি। তারপর দোকানের সামনে চলে গেলাম আর দোকানে ঢুকে পড়লাম। তারপর বেশ কিছু কেক দেখছিলাম, তারপরে এগুলোর মধ্যে একটা কেক পছন্দ করে নিলাম। তারপর বাড়ি এসে দেখি ভাই পড়তে গেছিলো, পড়ে বাড়ি চলে এসেছে, এসেই লাফালাফি শুরু করে দিয়েছে। তারপরে দেখি মাও বিছানায় নতুন চাদর পেতে বিছানা গুছিয়ে ফেলেছে, কিন্তু তখনও মা বাবা রেডি হয়নি। তাও আমরা আগে থেকেই কেক ফেক বার করে রেডি হয়ে বসেছিলাম আমি আর ভাই। আমাদের মধ্যে এমনই একটা উত্তেজনা কাজ করে যেন আমাদেরই বার্থডে। তারপরে ফটো তুলে নিলাম কিছু। কেক কাটিং পর্ব শেষ হতে না হতে আমার ভাই ফোনে ব্যস্ত হয়ে গেছে, ফোনে ভিডিও দেখতে শুরু করে দিয়েছে। তারপরে একটু কেক টেক খেয়ে দুজনে মিলে উনো খেলতে বসে গেছি। মানে দুজনে আমরা একসাথে থাকলে কিছু না কিছু করতেই থাকি। তারপর সবাই মিলে একসাথে রাতের খাবার খেতে বসে পড়েছিলাম। বাবাই আজকে ট্রিটটা দিয়েছিল, বিরিয়ানি আর চিকেন চাপ। তারপর নিজেই নিজেকে ক্যামেরায় দেখে একটু ঢং করছিলাম। তারপর একটু ফ্রেশ হয়ে নিলাম, খুব টায়ার্ড লাগছিল আজকে, ঘুমও পেয়ে গেছে। তারপর ঘুমোতে এসে দেখি ভাই তো ঘুমিয়ে পুরো কাদা। ঠিক আছে, চলো ব্লগটা আজ এখানেই শেষ করা যাক। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আজকের মতো বাই।